হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল এস দাস ব্লগ। তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের জন্য চলে এসেছি। তো আজকে আমাদের পাড়ায় কালী পুজো আছে। তো কালী পুজো আজকে রাতে খাওয়া দাওয়া হবে, ভোগ প্রসাদ খাওয়ানো হবে। তো ভোগ প্রসাদ খাওয়ানোর জন্য যে সমস্ত জিনিসপত্রগুলো লাগবে, সবজি আনাজ, তো সেইগুলো এখন আনতে যাচ্ছি। এই যে আমাদের কালী পুজো হচ্ছে এখানে। ওই সোজা কালী পুজো হচ্ছে, সেই প্যান্ডেল করা রয়েছে যেখানে, ওখানে হচ্ছে কালী পুজো। তো ঠাকুর এখনও আনা হয়নি, ঠাকুরটা আনতে যাবে বিকেলবেলায়। তো এখনও আমরা সবজি বাজারটা করে ফেলি। তো এই হচ্ছে আমাদের পুজোর মণ্ডপ, এখানেই পুজো হবে। আর আমরা এখন বেরোবো সবজি বাজার করতে। তো চলুন যাওয়া যাক। তো আমরা বেরিয়ে পড়েছি সবজি বাজার করতে। তো আমরা থাকি ছোটো জাগুলিয়া থেকে যাচ্ছি দত্তপুকুর হাটে, কারণ ওখানে সবজি বাজারটা খুব সস্তায় পড়বে এবং তাজাও পড়বে। তো আজকে হাট আছে, তো সেই হিসাবে বেরিয়েছি এখন দত্তপুকুর হাটে। তো ওখানে গিয়েই বাজারটা সেরে ফেললো। তো এখন যাওয়া যাক। তো রাস্তায় একটু দাঁড়াতে হলো একটা ইলেকট্রিকের দোকান দেখে। তো রাস্তার কলে এমসিবি বক্সে এমসিবিটা খারাপ হয়ে গেছে, তো এমসিবিটা কেনার জন্য দাঁড়ালাম। তো কেনা হয়ে গেলে আবার যাব আসল উদ্দেশ্যে। তো আমরা পৌঁছে গেছি আসল জায়গায়। তো এখানে আমরা গাড়িগুলো গ্যারেজ করে হাটের দিকে রওনা হবো এবার। তো হাটের মধ্যে আমরা পৌঁছে গেছি এবং হাটে প্রচণ্ড ভিড়। তো ভিড় ঠেলে আগে এগিয়ে যাচ্ছি। তো এই হাটটা মোটামুটি বহুত বড়, অনেক বড় হাট এটা। আর চারিদিকে টিনের শেড দেওয়া, ওই দিকেও আছে আর অনেক। আর এখানে অনেক রকম সবজি পাওয়া যায়, দেখলে চোখ ধাঁধিয়ে যাবে আর ভাববে কোনটা ছেড়ে কোনটা নেবো। অনেক রকম অনেক জিনিসপত্র রয়েছে। তো চারিদিকে ঘুরে ঘুরে দেখি আর সবজিগুলো নেওয়া যাক। বাজার আমাদের কমপ্লিট, এখানে এনে সব জড়ো করে রেখেছি। এবার দুটো বাইক আছে, দুটো বাইকে বাজারগুলো তুলবো, এবার বাড়ির দিকে রওনা হব। তো বাইক সামনেই আছে, বাইকে অর্ধেক লোড করাও হয়ে গেছে, আমার হাতেও রয়েছে কিছু মাল। তো এবার বাড়ির দিকে রওনা হচ্ছি। তো বাজার এনে ঠিক জায়গা মতো রেখে দিয়েছি। এবার পালা হচ্ছে রান্না করার পালা, এরপরেই শুরু হবে, রান্না করবে সবাই। তো এইদিকে সবজি কাটাকুটি তো রেডি, আর ওইদিকে রান্নার তোড়জোড় চলছে, রান্না প্রায় চাপিয়েও দিয়েছে। তো রান্না হচ্ছে, তো এইদিকে রান্না হচ্ছে, রান্না হোক। আর আমার ভাই এসছে, পিসির ছেলে, তো ওকে নিয়ে একটুখানি ঘুরে আসি। ও বায়না করছে ওকে নিয়ে একটু ঘুরে আসতে হবে। বন্ধুরা, আমার পিসির ছেলে এসছে, তাই পিসির ছেলেকে নিয়ে একটু বাগানের দিকে ঘুরতে এসেছি। এই হলো ও, ওকে নিয়ে ঘুরতে এসেছি। হাই করে দাও। হাই। হাই। আর বলো সাবস্ক্রাইব মাই চ্যানেল। হ্যাঁ, তো ওকে নিয়ে ঘুরতে যাচ্ছি একটু বাগানের দিকে। মেঘ করেছে আকাশে খুব, একটুখানি ঘুরেই চলে আসবো। তাহলে যাওয়া যাক, চলো ঘুরতে যাই। এই যে এই গাছে ফুল রয়েছে, এই ফুল নিবি? না। তাহলে কি নিবি? আমি আম চাই। আম? আম তো পড়ে নেই। বাগানে চলো। বাগানেই তো আছি। আর একটু বাগানে চলো। চল তা দেখি আম পাই কিনা। আম পেলে তুই নিয়ে যাবি একটা বাড়ি। বাগানে ঢুকতে না ঢুকতেই আম পেয়ে গেছি একটা, এই যে পড়ে রয়েছে। তো এই আমটা ও কোড়াবে, কোড়াও। আর দেখি দাও, আম পেয়েছো? খুশি তো? এবার এবার বাড়ির দিকে যাই, চলো এবার বাড়ির দিকে যাই। সন্ধ্যে হয়ে যাচ্ছে, মেঘও করেছে, নাহলে বৃষ্টি চলে আসবে। তো বাড়ির দিকে যাওয়া যাক, আবার পুজোর কাজকর্মও করতে হবে। তুই একটা বদমাইশি করবে? কি বলো, কি বদমাইশি? কলিং বেল বাজিয়ে পালাবো। এই যে কলিং বেল বাজিয়ে পালাবো, কে আগে দৌড়াতে পারে দেখবো। ঠিক আছে,
ব্যাস 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 হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে। চলো আর দৌড়ায় না, অনেক দূর চলে এসছি। আদৌ কদিন বেজেছে কিনা কে জানে। তো আকাশে ব্যাপক মেঘ করেছে, বাড়ির দিকে তাড়াতাড়ি যেতে হবে। মেঘ করেছে দেখো, প্রচণ্ড মেঘ, যখন তখন বৃষ্টি হতে পারে। তাই আগে বাড়ি যাই, ওকে দিয়ে আসি, তারপর যা কাজ করা হয় করবো। যা মেঘ করেছে, রান্নাপাতিটা ভালোভাবে হলে হয়। এই যে রান্না হচ্ছে এখানে তাঁবুটা নিয়ে, কিন্তু জোরে ঝড় বৃষ্টি আসলে তো জল ঢুকে যাবে, তো তাড়াতাড়ি মিটলে হয় রান্নাগুলো। বাড়ি দিয়ে আসি। কি বলছো? রান্না করা হয়ে গেলে হ্যাঁ। তারপরে ঢাকনা দিয়ে দেবে। হ্যাঁ, তা বলো, আম পেয়েছি একটা। আমি পেয়েছি। তো আমরা বাড়ির দিকে চলে এসেছি, আমাদের নতুন বাড়িতে। পৌঁছু, এদিকে আয়, অন্ধকার ওইদিকে, এইদিকে আয়। আমার এই ঘর ভালো লাগছে? হ্যাঁ ভালো লাগছে, খুবই ভালো লাগছে। হ্যাঁ খুব ভালো লাগছে। খুব ভালো লাগছে। হ্যাঁ তা উপরে যাই একটুখানি, দেখি কেমন লাগে, দেখে যাবি, হোঁচট খেয়ে পড়িস না না। চলো, ওইখানে পা দিবি না। তো এইদিকে দেখে। আরে আর না আর না, আর যায় না। তো আমরা এখন ছাদে আছি। ছাদে দেখো মেঘ পুরো ভালোভাবে বোঝা যাচ্ছে। এই দেখো মেঘ করেছে, দেখো সেই লেভেলের বৃষ্টি আসবে। মাছের ঢাকলা। কোন দিকে কি আছে? ওই দেখো পুকুর। পুকুর তো আছে, কিন্তু মাছ ধরা যাবে না, কেন? পেটাবে, লোকের পুকুর না। কেন বলছি? হ্যাঁ, তার তোমাদের বাড়ি এখানটা তোমার লোকের পুকুর হয়ে গেল। তা আমাদের বাড়ি এখানে বলে পুকুর হয় এখানে আমাদের? হ্যাঁ মাছ ধরবি? মাছ ধরতে পারিস? হ্যাঁ। তো ওকে এখন আমি বাড়িতে নিয়ে চলে এসেছি, ও বাড়িতেই থাকবে, আমি একটু বাইরে যাব, কারণ বৃষ্টি যখন তখন আসবে। তাই তো, বাড়ি থাকবি তো? হ্যাঁ, আমি তো তোমাদের বাড়িতে থাকবো না, আমি তো আমাদের বাড়িতে থাকবো। তোদের বাড়িতেই তো থাকবি, কিন্তু থাকবি তো বাড়িতে, নাকি বাইরে যাবি হ্যাঁ আবার? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, বৃষ্টি আসছে, উপরে তাকা, বুঝেছিস? তা আমাদের বাড়ি কেমন হচ্ছে? ভালো হচ্ছে? হুম, হ্যাঁ, হুম। তা তুই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবি তো? দেখবি তো? আমাদের কি ফোটাচ্ছে নাকি? হ্যাঁ, এই তো তোকে দেখাচ্ছি, তুই দেখবি তো? ফুড ব্লগিং এটা? না, এমনি ব্লগিং। মাছ ধরো না এখান থেকে তুমি। তো এখন আপাতত একটু এখানেই বসি, তারপর যাব রান্নার দিকে, কতটা কী হচ্ছে আপনাদের দেখাচ্ছি। তো আমাদের ঠাকুরও চলে এসছে, তো এই ঠাকুরটা ঘুরিয়ে রাখছে বরণ করে, তারপর মণ্ডপে রাখবে। এদিকে আমাদের খিচুড়ি রান্নাও কমপ্লিট, আর ওইদিকে ঠাকুর মশাইও চলে এসছে, পুজোর যোগাযন্ত্রী করছে সকলে। তো ঠাকুর মশাইয়ের পরে পুজো শুরু করবে। তো অনেক রাত হয়েছে, তাই সকলে খেতে বসে গেছে, আর এইদিকে পুজোও শুরু হয়ে গেছে। তো যেহেতু রক্ষাকালী পুজো, তো সারা রাত ধরেই হবে, এবং ভোরবেলায় ঠাকুর বিসর্জন দিয়ে দেওয়া হবে। তো আমারও খিদে লেগে গেছে, তাই আমিও খেতে বসে গেলাম, খিচুড়ি আর তরকারি সবজি দিয়ে। গাইস, এখনো পুজো তো চলছে, আর খাওয়া দাওয়া প্রায় সকলের কমপ্লিট হয়ে গেছে। তো এখন আপাতত আজকের মতো ভিডিও এতটাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর যারা যারা নতুন আছেন আমার ব্লগে, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। টাটা, ধন্যবাদ ভিডিওটি পুরো দেখার জন্য।